প্রশ্ন করা হলো, আল্লাহ পাক আগের থেকে আদমকে সব শিখিয়ে দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাম তিনি সব কিছু সুন্দর করে বলে দিলেন। এই জন্য আল্লাহ পাক এবার ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা শোনো, তোমাদের চাইতে আমার আদম জ্ঞানী বেশি। আমার আদম কি? যে জানে, আল্লাহ পাক কোরআনে বলেছেন না, যে জানে আর যে জানে না এরা কখনো সমান হতে, যে জানে আর যে জানে না সে কখনো সমান হতে। এই জন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে নির্দেশ করলেন যে আমার আদমকে, আমার পয়গম্বর আদমকে তোমরা সেলুট সূচক, সম্মান সূচক সেজদা করো। কি সূচক? কারণ যেহেতু ফেরেশতাদের সাথে শ্রেষ্ঠ কে? আদম। কারণ আদম জ্ঞান বিজ্ঞানে ফেরেশতাদের সাথে এগিয়ে গিয়েছে। আর এই শিক্ষাটা কে দান করেছেন? আল্লাহ। তো আল্লাহ পাক আলমে আরশে আজিমে আদম আলাইহিস সালামকে জ্ঞান বিজ্ঞান এবং বিভিন্ন বিষয়ে মানুষ শিক্ষা দিয়েছেন, বিভিন্ন বিষয়ের নাম শিক্ষা দিয়েছেন। সে আদম সন্তানেরা জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবে পৃথিবীর মুখে এসে। এটা কি বিজ্ঞানের এই থিওরি কি বস্তা পচা থিওরি না বলেন? বিজ্ঞান আজীবন ভুল থিওরি দিয়েছে আর কোরআন তা শুধরে দিয়েছে। বিজ্ঞান আজীবন কি দিয়েছে বলেন তো? বিজ্ঞান একসময় কিন্তু এই থিওরি দিত, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানবেন। বিজ্ঞান বলতো পৃথিবীর চাইতে সূর্য ছোট, এই জন্য সূর্য পৃথিবীর চতুর্দিক দিয়ে ঘুরে। এই থিওরি কি ঠিক ছিল? এই বস্তা পচা ভুল থিওরির উপরে পৃথিবীর মানুষ 200 বছর বিশ্বাস করতে। কত বছর? পরবর্তীতে যখন জ্ঞান বিজ্ঞান আরো উন্নত হলো, বুঝতে পারলো না কি ছোট, পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। আর আল্লাহ পাক কোরআনে বলছেন প্রত্যেক গ্রহ উপগ্রহ তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করে। অর্থাৎ সূর্য তার নিজের জায়গায় দাঁড়িয়ে নেই, সে তার নিজের জায়গায় ঘুরছে, আর পৃথিবী তার নিজের জায়গায় ঘুরছে। এই তথ্য বিজ্ঞানীরা এই 19 শতাব্দী, অর্থাৎ এই 2000 শতাব্দীর আগে তারা কান ধরে বিশ্বাস করছে যে আসলে এতদিন আমরা ভুলের উপরে ছিলাম। সরি, কোরআনই ঠিক, আমরা ভুল। কোরআনই ঠিক, আমরা ভুল। স্যার আইজ্যাক নিউটন 1666 সালে আপনার মধ্য আকর্ষণ শক্তি আবিষ্কার করছে। আর কোরআনে আল্লাহ পাক আজ থেকে 1500 বছর আগে বলে রাখছে যে আমি প্রত্যেকটা গ্রহ উপগ্রহকে বিকর্ষণ শক্তি দান করেছি, যাতে করে একজন আরেকজনের সাথে সংঘর্ষে লিপ্ত না হয়। অথচ স্যার আইজ্যাক নিউটন কবে আবিষ্কার করছে? এটা 1666 সালে। অথচ আল্লাহ পাক 1500 বছর আগে কোরআনের মধ্যে দিয়ে রাখছে। তো যে কোরআন, যে কিতাব, যে ওহী দ্বারা নবীরা পরিচালিত হতো, তাদের সন্তানেরা বন জঙ্গলে কাঁচা মাংস খাবে, সাপ ব্যাং খাবে, আর আল্লাহ পাক ওহী দ্বারা শিক্ষা দিবে না, এটা ভুল তথ্য ছাড়া আর কিছু নয়। তো এই জন্য আমার ভাইরা, পৃথিবীর বুকে যত নবী রসুল এসেছেন, প্রথমে তার জাতি তার কওমকে সত্যের দিকে আহ্বান করেছেন, দ্বিতীয়ত জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিয়েছেন। মানুষ সভ্যতার বিকাশ পৃথিবীর প্রথম দিন থেকেই ছিল, যেদিন মানুষ এসেছে। অর্থাৎ প্রথম দিন থেকেই মানুষ ছিল সভ্য। মানুষ কি ছিল? সভ্য। আপনি বিজ্ঞান এই বিষয়টা মেনে নিলে ইজ্জত হারায় যায়, পামচার হয়ে যায়। 1000 বছর ধরে এটা প্রচার করে বেড়াচ্ছে। আর এখন দেখেন, ইটালির একটা নগরী আছে, পম্পি নগরী। কি নগরী? ভিসুভিয়াসের একটা প্রভিন্স ইটালির। সেখানে অন্তত 5000 বছর আগে অগ্নিয়গিরি বিস্ফোরিত হয়েছিল। সেই অগ্নিয়গিরির মানে যখন বিস্ফোরিত হলো, তার নিচে গোটা পম্পি নগরী হারিয়ে গিয়েছিল। বিজ্ঞানীরা এটা আবার এই 19 শতাব্দীতে ওটা আবিষ্কার করছে। তো 5000 বছর আগে ওই শহরে যারা গিয়েছেন, আমাদের দেশ থেকে আল্লামা সাইদি হুজুর গিয়েছিলেন, তিনি একটা মাহফিলে বলেছিলেন যে 5000 বছর আগের মানুষ তারা রাস্তা বানাতে জানতো। তারা রাস্তার ফুটপাতের ব্যবস্থা তখন ছিল, বড় বড় বিল্ডিং ছিল পাথর দিয়ে বানানো। কত বছর আগে? 5000 বছর আগের মানুষ। আর এই আমরা কোন শতাব্দীতে আসছি? এখনকার মানুষের কাছে তো আধুনিক টেকনোলজি, আজ থেকে হাজার হাজার বছর আগের মানুষের কাছেও আধুনিক টেকনোলজি ছিল, কিন্তু এক এক সময় সভ্যতা হারিয়ে গিয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়ার কারণে, আল্লাহর গজব আসার কারণে মানুষ মাটির সাথে মিশে গিয়েছিল। এই জন্য তাদের সভ্যতা হারিয়ে গিয়েছিল। মানুষ পৃথিবীর মুখে প্রথম দিন থেকেই সভ্য। প্রথম দিন থেকেই কি সভ্য? কারণ পৃথিবীর প্রথম মানুষকে নবী। আমার ভাইয়েরা, তৃতীয় নম্বর, পয়গম্বরদের কাজ ছিল দ্বীনকে বিজয়ী করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ
দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক বলছেন, আমি যত নবী রাসূলকে পাঠিয়েছি তারা হক দিন নিয়ে পৃথিবীর মুখে এসেছে এবং যে কোনো মূল্যে তারা দিনকে কায়েম করেছে। এটা মুশরিকদের কলিজার মধ্যে যত জ্বালাপোড়া হোক না কেন, তারা ওই দিকে ভ্রুক্ষেপ করেন নাই। সমস্ত নবী দিন কায়েমের প্রচেষ্টায় তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন। কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। হযরতে মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কোন কিতাব দান করেছিলেন বলেন তো? তাওরাত কিতাব। কোন কিতাব? তাওরাত কিতাব। এই তাওরাত কিতাব যখন নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন ওহির মাধ্যমে, ইযহাব ফিরআউনা ইন্নাহু তাগা। ও মূসা, খেয়াল করে দেখো, তুমি যে এলাকায় তোমাকে আমি নবী করে পাঠিয়েছি, এই মিশর, এই অঞ্চলের যিনি বাদশাহ, তিনি হলেন একজন তগুত। তিনি একজন কি? তগুত আরবি শব্দ, এর অর্থ হলো যিনি ইসলাম নিজে মানে না, অন্য কেউ মানতে। দাওয়াতের নির্দেশ দিলেন কে? আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তো তোতলা মানুষ, কথা গুছিয়ে বলতে পারি না। আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন, ট্রিটমেন্ট করে দিলেন। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আর নিজের আপন ভাই নাম কি? হারুন আলাইহিস সালামকে সাথে দিয়ে দিলেন দাওয়াত দেওয়ার জন্য। দুই ভাই মিলে তাওরাতের উপরে দাওয়াত দিলেন। ফেরাউন কি মেনে নিয়েছিল? না, মেনে নেয়নি। পুরো রাষ্ট্র শক্তি তার বিরুদ্ধে উঠে পড়ে লাগলো এবং তাকে হেয় প্রতিপন্ন করা, তাকে যত রকমের ভাবে অপদস্থ করা যায়, এই প্রচেষ্টা কার ছিল? ফেরাউন রাষ্ট্রপতি আর তার প্রধানমন্ত্রীর নাম কি? কারুন। এই দুজনের প্রচেষ্টা ছিল। শুধু তাই নয়, তাদেরকে সামাজিকভাবে লাঞ্ছিত করার জন্য রাষ্ট্রীয় অনুষ্ঠানে হযরতে মূসা আলাইহিস সালামকে দাওয়াত দেওয়া হলো। উদ্দেশ্য হলো তাকে হেয় প্রতিপন্ন করা। কি করা? কারণ মূসা আলাইহিস সালাম তো ফেরাউনের যে নিজেকে খোদা দাবি করা এবং নিজের ইচ্ছা মতো রাষ্ট্র পরিচালনা করা মানব রচিত আইন দিয়ে, এর বিরুদ্ধে কে কথা বলেছে? মূসা আলাইহিস সালাম। কিতাব পাইছে তাওরাত, যে এই অনুযায়ী খুলুকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে তার, সৃষ্টি যার হুকুম চলবে তার। এই কথা বলা মাত্র ফেরাউন কি জামাই আদর করছে মূসা আলাইহিস সালাম রে? না, তাকে মেরে ফেলানোর জন্য চেষ্টা করছে। কিন্তু মেরে ফেলার আগে তাকে বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করছে, তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে জনগণের যে একটা সিম্পথি তার প্রতি আছে, সেই পয়গম্বর, এটা আগে নষ্ট করার চেষ্টা করছে। কিভাবে? ঘটনা শুনবেন, আমি অল্প 1 মিনিটের মধ্যে শেষ করে দেবো, যেহেতু সময় শেষ, আমাদের নির্দিষ্ট সময় শেষ। ভাইরা আমার, মূসা আলাইহিস সালামকে রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হলো। এর আগের রাত্রে ওই অঞ্চলে একজন দুশ্চরিত্রা মহিলা, নাম তার সাবজা। নাম কি? সাবজা। ওই সাবজাকে তৎকালীন অর্থের 5 লক্ষ মুদ্রা দেওয়া হলো। কত? 5 লক্ষ মুদ্রা রাষ্ট্রীয়ভাবে দেওয়া হলো। যে সাবজা, সারা জীবন তো নোংরামি করে জীবন কাটাইছো বাজারে বাজারে ঘুরে, আজকে থেকে আর তোমার নোংরামি করা লাগবে না, তুমি কোটিপতি হয়ে যাবা। কি হয়ে যাবা? 5 লক্ষ টাকা তোমাকে দিলাম। কত? 5 লক্ষ মুদ্রা সেই সময়ের দিয়ে বলা হলো, তুমি খালি একটা কাজ করবা। এই প্রস্তাব কে রাখছে? কারুন। এই প্রস্তাব কে রাখছে? কারুন। মূসা আলাইহিস সালামকে লাঞ্ছিত করার জন্য সাবজাকে বলা হলো, আগামীকালকে রাষ্ট্রীয় অনুষ্ঠানে যখন মূসা বক্তব্য রাখবে, তখন তুমি বক্তব্যের মাঝে বলবা, ও মূসা, নিজেকে পয়গম্বর দাবি করো, তুমি তো গত রাত্রে আমার কাছে ছিলা। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথাটা তুমি খালি রাষ্ট্রীয় অনুষ্ঠানে বলবা। এরপরে মূসাকে সাইজ করার জন্য আমার সৈন্যবাহিনী আছে, খালি এতটুকু তুমি বলবা, ওরে ওই জায়গায় কবর দিয়ে দেবো। এই পরিকল্পনা কার? প্রধানমন্ত্রী কারুনের। কার পরিকল্পনা? কার পরামর্শে? ফেরাউনের পরামর্শে। ভাইরা আমার, কিতাব খুলে দেখবেন 5 লক্ষ টাকা তাকে সেই সময়ের মুদ্রা দিয়ে দেওয়া হলো। আর বলা হলো, মূসাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরে আরো 5 লাখ দেবো। কয় লাখ দেব? আরো 5 লাখ। হযরতে মূসা আলাইহিস সালাম পয়গম্বর, পৃথিবীর বুকে যত পয়গম্বর এসেছেন সমস্ত পয়গম্বর ছিলেন সহজ সরল ভদ্র ভালো মানুষ। তারা ছিলেন বুদ্ধিমান, কিন্তু চালাক নয়। বুদ্ধিমান, চালাক হয় শয়তানে। চালাক হয় কিসে? শয়তানে। দেখবেন যারা কূট বুদ্ধির অনুসরণ করে এরা হয় চালাক, আর যারা জ্ঞানী এরা হয় বুদ্ধিমান। এরা কি? বুদ্ধিমান। শয়তান হলো চালাক, আর আদম কি? জ্ঞানী। আদম কি? জ্ঞানী।
জ্ঞানী মানুষ ভুল স্বীকার করে, চালাক মানুষ কখনো ভুল স্বীকার। আদম আলাইহিস সালাম ভুল করে ফেলছে না সেজদা দিয়া? আদম আলাইহিস সালাম গন্ধম গাছের ফল খাইয়া ভুল স্বীকার করছে না? বলছে না আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গন্ধম গাছের ফল খাইয়ে ভুল করে ফেলাইছি, আমার নফসের উপরে জুলুম করছে, আমার তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিচ্ছেন না? আদম আলাইহিস সালামের পয়গম্বরই ঠিক আছে না? সে আমাদের আদি পিতা সম্মানজনক অবস্থায় আছেন না? সে কিন্তু ভুল করছে, শয়তানও কিন্তু ভুল করছে। শয়তান কিন্তু আজও বলেনি যে আল্লাহ আমি ভুল করেছি। শয়তান আরো আল্লাহকে লজিক শিখাইছে, আল্লাহ তুমি আমার মানুষ আগুন দিয়া, আগুন জ্বালাইলে উপর দিকে যায় আর মাটি চাললে নিচের দিকে যায়, তাহলে আগুন দিয়ে বানানো জিনিস মাটি দিয়ে বানানো জিনিসকে সেজদা করবে, এটা বিজ্ঞানসম্মত না। কে বলছে? শয়তান। শয়তান কিন্তু জীবনও তার ভুল স্বীকার। এই জন্য শয়তান হলো চালাক আর নবীরা হলো বুদ্ধিমান। বাইরে আমার সংক্ষেপে শেষ করব। যখন রাষ্ট্রীয় অনুষ্ঠানে হযরতে মুসা আলাইহিস সালাম বক্তব্য শুরু করলেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, এইভাবে খুতবা শুরু করলেন আল্লাহর প্রশংসা দিয়ে। 1 মিনিট শেষ। এই প্রশংসা এই বক্তব্য যখন শুরু করলেন তখন সাবজাকে খসিয়ে দেওয়া হলো। সাবজা জীবনেও মুসা আলাইহিস সালামের চেহারা দেখেন নাই। যখন রাষ্ট্রীয় অনুষ্ঠানে মুসা আলাইহিস সালামের চেহারা মোবারক দেখলেন, সাবজা বলল, ও কারুন, মাননীয় প্রধানমন্ত্রী, 5 লক্ষ দিরহাম দিয়েছ, স্বর্ণ মুদ্রা দিয়েছ, আরও যদি 100 গুণ বৃদ্ধি করে দাও, এইরকম সুন্দর চেহারার পয়গম্বরের বিরুদ্ধে আমি মিথ্যা কথা বলতে আমি পারবো না। মুসা আলাইহিস সালামের চেহারা দেখেই কলমা পড়ে নিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, আল্লাহু আকবার। এরপরে কি হলো এই ঘটনা ইনশাআল্লাহ আগামী জুম্মায় এরপর থেকে আলোচনা হবে, বলি ইনশাআল্লাহ।